নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ট্রাইগ্লিসারাইড হলো এক ধরনের চর্বি লিপিড যা রক্তে পাওয়া যায়। খাবারে পাওয়া ক্যালোরি শরীরে পৌঁছানোর পর ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয়, যা চর্বি হয়ে কোষে জমা হতে শুরু করে। যখন শরীরে শক্তির প্রয়োজন হয় তখন হরমোন ট্রাইগ্লিসারাইড নির্গত করে, যা শক্তি হিসাবে কাজ করে। একই সময়ে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে। এমত অবস্থায় ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ ও চিকিৎসা উপকারী হতে পারে। ওষুধ ছাড়াও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণের জন্য জীবনধারার পরিবর্তনও প্রয়োজন। আজ আপনাদেরকে হোমিওপ্যাথিক ঔষধ এবং ট্রাইগ্লিসারাইডের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানাতে চেষ্টা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। উচ্চ ট্রাইগ্লিসারাইডের হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিক প্রক্রিয়াটি রোগীদের লক্ষণ, চিকিৎসার ইতিহাস, খাদ্যাভ্যাস এবং জীবনধারার ধরন যাচাই করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয় এবং লক্ষণ সাদৃশ্যে ঔষধ নির্বাচন করা হয়। এই ক্ষেত্রে হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। ট্রাইগ্লিসারাইড কমাতে আমার ব্যবহৃত কিছু সারা ওষুধ নিয়ে এখন আলোচনা করব। নাক্স ভূমিকা। এই প্রতিকারটি এমন লোকেদের জন্য খুবই সহায়ক যারা কোনোরূপ কায়িক পরিশ্রম করেন না, সারাদিন একভাবে বসিয়া কার্য করতে থাকে এবং তাদের খাবারের জন্য সঠিক সময় ঠিক করতে পারেন না। এছাড়াও খারাপ খাদ্যাভ্যাস এবং হজমের সমস্যায় ভোগেন। নাক্স তাদের লিভারকে ডিটক্সিফাই করে এবং হজম প্রক্রিয়াকে সমৃদ্ধ করার মাধ্যমে ট্রাইগ্লিসারাইড কমিয়ে দেয়। ক্যালকেরিয়া কার্ভ। এই ওষুধটি তাদের জন্য যাদের শরীরে অতিরিক্ত চর্বি বা দৃঢ় বিপাকের কারণে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড বেড়েছে, তাদের চর্বি বিপাক এবং শক্তির স্তরকে ক্যালকেরিয়া কার্ভ আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করে। লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম সাধারণত লিভারের সমস্যা সহ যাদের পেটে অতিরিক্ত বায়ু সঞ্চার এবং বদহজম দেখা যায় তাদের জন্য উপকারী। এটি চর্বিগুলির বিপাককে উন্নত করবে এবং যাদের জেনেটিক ইতিহাস রয়েছে এবং উচ্চ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের জন্য সংবেদনশীল তাদের এই ওষুধে ভালো কাজ করবে। ন্যাট্রামিউট। যারা শরীরে পানি ধরে রাখে এবং উচ্চ রক্তচাপে ভোগে তাদের জন্য এটি অন্যতম সেরা হোমিওপ্যাথিক প্রতিকার। এটি কার্যকরভাবে তরলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এবং চর্বি গঠন হ্রাস করে। ফসফরাস। যারা মিষ্টি এবং চর্বিযুক্ত খাবারের জন্য
অত্যধিক আকাঙ্ক্ষা করে ফসফরাস এই আকাঙ্ক্ষাগুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, লিভারকে ডিটক্সিফাই করে এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়। সেলুলোনিয়াম, যারা লিভারের সমস্যা বা ফ্যাটি লিভারের রোগে ভোগেন যা উচ্চ ট্রাইগ্লিসারাইড সৃষ্টি করে, তাদের জন্য সেলুলোনিয়াম খুবই কার্যকর। সিজিজিয়াম, এই হোমিওপ্যাথিক ওষুধটি উচ্চ ট্রাইগ্লিসারাইডের জন্যও ব্যবহার করা যেতে পারে। গবেষণায় পরামর্শ দেয় যে সিজিজিয়াম উপবাসের কারণে রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে পারে এবং কার্বোহাইড্রেট বিপাককে উন্নত করতে পারে। এটি ট্রাইগ্লিসারাইডের মাত্রা ভারসাম্য আনতে পারে। কোলেস্টেরিনাম, ট্রাইগ্লিসারাইডের হোমিওপ্যাথি ওষুধের মধ্যে কোলেস্টেরিনামের নামটিও রয়েছে। এই ওষুধটি উচ্চ কোলেস্টেরলের মাত্রা কমায়, যার ইতিবাচক প্রভাব ট্রাইগ্লিসারাইডও দেখা যায়। এটি উচ্চ রক্তচাপের ঝুঁকিও প্রতিরোধ করে। গুতেরিয়া গৌমেরি, রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমাতে গুতেরিয়া গ্লুমেরি ওষুধ ব্যবহার করা যেতে পারে। এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ যা ট্রাইগ্লিসারাইড এবং ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে। এছাড়া এটি ভালো কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, যা স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়। ভ্যারাইটাকার, ট্রাইগ্লিসারাইড কমাতে ভ্যারাইটাকার হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা যেতে পারে। এই ওষুধটি রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে, যা ট্রাইগ্লিসারাইডের জমে থাকা কমাতে সহযোগিতা করে। এর পাশাপাশি এটি উচ্চ কোলেস্টেরলের মাত্রাও কমায়। এটি ট্রাইগ্লিসারাইডের মাত্রা ভারসাম্য আনতে পারে। খাদ্য তালিকাগত পরিবর্তন, হোমিওপ্যাথিক প্রতিকার ছাড়াও রোগীদের জন্য খাদ্য তালিকা এবং জীবনধারা পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়। উদ্দেশ্য হলো আসল রোগের চিকিৎসা করা এবং সেই সাথে উচ্চতর ট্রাইগ্লিসারাইডের জন্য যে কোনো পূর্বাভাসকারী কারণগুলিকে হ্রাস করা। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।